আসসালামু আলাইকুম। আমার ইউটিউবের সকল দর্শক এবং সাথে সাথে বাংলাদেশের এবং দেশের বাইরে যারা আছেন, আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র। বাংলাদেশের গণতন্ত্র গত 15 বছর যে ফ্যাসিস্ট শেখ হাসিনা যেভাবে ধ্বংস করছে, তার এই একনায়কতন্ত্র যেভাবে দেশকে একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করছিল, যেভাবে ব্যাংক লুট, দুর্নীতির মহোৎসব সব কিছু করার পরে তার পরিণত হয়েছে দেশ ত্যাগ, অর্থাৎ দেশ থেকে পালায় যেতে বাধ্য হয়েছে। তার যে অপকর্ম, দেশকে গণতন্ত্র বা একটা পক্ষকে নিধন করার যে চেষ্টা, এবং সে একচেটিয়া দেশের যে স্বাধীনতা এবং সার্বভৌমত্বর যে দাবিদার, এই দাবিদার এবং একনায়কতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আজকে সে দেশ থেকে বিতাড়িত। তো রাজনৈতিক সহাবস্থান যদি না থাকে, একটা দেশের অগ্রগতি তো কখনো হয় না। তো আমাদের মনে রাখতে হবে, শেখ হাসিনার এই হীন মন মানসিকতার কারণে সে এই দেশটা 15 বছর সাথে আরও 15 বছর পিছায় গেছে। আজকে যদি দেশে গণতন্ত্র, আইনের শাসন, রাষ্ট্রের সুষম বন্টন এগুলো সব থাকতো, তাহলে দেশটা আরও আগে যেত। আমাদের যুব সমাজের চাকরি নেই, কর্মসংস্থান নেই। আমাদের দেশের গ্রামগঞ্জে মানুষগুলো এখন দেশের বাইরে বিদেশ যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠছে। তার কারণ দেশে কোনো কর্মসংস্থান তৈরি করতে পারেনি। আরেকটা যে বিষয়গুলো, যে তার বাংলাদেশ থেকে চলে যাওয়া বা এই যে গণ অভ্যুত্থানের পিছনে মূল কারণটা ছিল হচ্ছে সে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার মূল লক্ষ্য, যে অন্য রাজনৈতিক মতাদর্শ বা অন্য রাজনৈতিক যারা আছে তাদেরকে নিধন করা, তাদেরকে শেষ করার যে লক্ষ্য ছিল তার, এই লক্ষ্যর ফলে আজকে দেশটা বা তার এই করুণ পরিণতি। তো আজকে আমার এইটাই মতামত, যারা বাংলাদেশে বর্তমান উপদেষ্টা মণ্ডলী আছে তাদের কাছে আকুল আবেদন, যারা এই ফ্যাসিসের তৈরির পিছনে কারিগর, এই গণহত্যার পিছনে সাথে সাথে এই দুর্নীতি, প্রশাসন, যারা নেতা, সর্বশ্রেণী যারা এই দুর্নীতি বা এই অপকর্মের সাথে জড়িত, তাদের বিচার নিশ্চিত করে পরবর্তী প্রজন্ম যারা ওই দলের সমর্থন আছে তাদেরকে রাজনীতি করার অধিকার, এই ব্যবস্থা করা। আজকে যদি আমাদের দেশে রাজনীতির সহাবস্থান থাকে, যে যে মতাদর্শ হোক না কেন, যে আওয়ামী লীগ বা বিএনপি বা জামাত বা জাতীয় পার্টি, প্রত্যেকটা দল তার নিজস্ব কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে। প্রত্যেকটা ব্যক্তি তার ভোটাধিকার প্রতিষ্ঠা, ভোট দিতে পারবে, স্বাধীনভাবে ভোট দিতে পারবে। ভোটের যে উৎসব, এটা আবার ফিরে আসুক, তাহলে অবশ্যই দেশ এগিয়ে যাবে। একটা পক্ষ দেশকে পিছানো নিয়ে যাওয়ার জন্য যে তারা হীন মন মানসিকতা তৈরি, দেশ এবং দেশের বাইরে ষড়যন্ত্র করতেছে, এই ষড়যন্ত্র থেকে আমাদের বেরিয়ে যদি না আসতে পারি, তাহলে দেশকে আমরা এগিয়ে নিতে পারবো না। সর্বোপরি এই কথা বলতে চাই, সামনে একটা নির্বাচিত সরকার অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে, এই নির্বাচন হবে অবাধ সুষ্ঠু নির্বাচন। প্রত্যেকটা উপজেলায় যার জনপ্রিয় আছে, জনগণ যাকে চায় এমন ব্যক্তি নির্বাচিত হয়ে আসুক আমাদের পার্লামেন্টে, আমাদের দেশ এবং জাতির প্রতিনিধিত্ব করুক, তাহলে দেশ অবশ্যই এগিয়ে যাবে। আর যদি একটা পক্ষকে আমরা বাইরে রেখে এই নির্বাচনের ব্যবস্থা করি বা শেখ হাসিনার মতন হীন মন মানসিকতা করি, যে দামি নির্বাচনের ব্যবস্থা করি, তাহলে যে শূন্যতা, সেই শূন্যতায় রয়ে গেল। তাই এই শূন্যতাকে পূরণ করার জন্য অবশ্যই প্রত্যেকটা রাজনৈতিক দলের
নির্বাচনে অংশগ্রহণ এবং সুষ্ঠু নির্বাচনের একটা ব্যবস্থা করা এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক, যে সরকার দেশ এবং দেশের বাইরে প্রতিনিধিত্ব করবে। তাহলে অবশ্যই এই দেশ অনেক এগিয়ে যাবে। সাথে সাথে আমাদের পাঠ্যক্রম কিছু সংস্কার দরকার, প্রকৃতির স্বাধীনতার ইতিহাস, এবং সাথে সাথে যেহেতু আমরা মুসলিম দেশ, এই মুসলিম প্রধান দেশে মুসলমানদের ইতিহাস, মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের যে ইতিহাস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, সাহাবীদের জীবনী, এইসবগুলো পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা, তাহলে আমাদের বাচ্চারা ইসলাম এবং সত্যিকার ইসলামের যে জ্ঞান, যে গৌরব, এটা জানতে পারবে। তাহলে তারা আরও উদ্বুদ্ধ হবে ধর্মীয় প্রতি। এইটাই আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।